জুলকরনাইন বাদশার ঐতিহাসিক মোট ৩টি সফরের কথা আল্লাহ আলোচনা করেছেন। জুলকরনাইন আসলে ওনার নাম না, বাদশাহ জুলকরনাইন এটা তার একটা উপাধি, জুলকরনাইন এটা তার একটা উপাধি। তো যাই হোক, কোরআনে আসছে জুলকরনাইন। তিনি ৩টি সফর করছেন ঐতিহাসিক। ১ নাম্বার সফর, যেখানে আপনার সূর্য অস্ত যায় পশ্চিমে, পৃথিবীর একদম পশ্চিমে সফর করছে। ২ নাম্বার সফর, যেখান থেকে সূর্য ওঠে একদম পৃথিবীর পূর্বে। ৩ নাম্বার সফর করেছে, সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোথায় সফর করছে এটা কোরআনে নাই। পূর্ব পশ্চিমের কথা কোরআনে আছে, কিন্তু ৩য় সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে আছে এটা নাই। বলেন তো সফর কয়টা, কয় দিকের কথা আছে কোরআনে? ৩য় সফরের দিকের কথা কোরআনে নাই। মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলেন যে ৩য় সফরটা হয়েছে উত্তর দিকে। কোন দিকে? তাহলে প্রথম সফরটা পশ্চিমে, ২য় সফরটা পূর্বে, ৩য় সফরটা কোরআনে উল্লেখ নাই। মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলেন ৩ নাম্বার সফরটা হয়েছে কোন দিকে? উত্তর দিকে। আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নবী, তারা আপনাকে জুলকরনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। জুলকরনাইন বাদশার ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাবো। বাদশা জুলকরনাইন কে ছিল? আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি বাদশা জুলকরনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম। উপকরণ মানে বাদশা জুলকরনাইনকে এমন এক যোগ্যতা দিছে আল্লাহ, তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে। এইভাবে তিনি একদিন কি করলেন? ফাতবাআ সাবাবা, একটা পথ তিনি অবলম্বন করলেন, একটা উপায় অবলম্বন করলেন। পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন, তিনি সফর করবে। সফর করতে করতে হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন সূর্যটা একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে। পৃথিবীর পশ্চিমে গিয়ে বাদশা দেখলেন সূর্যটা যেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে, সূর্যটা হারিয়ে যাচ্ছে। তো দেখলেন কালো আর কাদাযুক্ত একটা পানির মতো, যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে। পৃথিবীর একদম পশ্চিমের ঘটনা এটা। ওয়াজাদা ইনদাহা কওমা, সমুদ্র পারে মানে পৃথিবীর যেখানে সূর্যটা অস্ত যায় ঠিক এর এই পাশে তিনি একটা জাতি পাইলেন। তার মানে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে একটা জাতি পাইলেন। ওই জাতিকে পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জুলকরনাইন বাদশাকে সেখানে দাওয়াত দেওয়ার জন্য বললেন। বাদশাহ জুলকরনাইন সেখানে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে, কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি জুলকরনাইন বাদশাকে বললাম, ও জুলকরনাইন, হয়তো আপনি তাদেরকে শাস্তি দেন, না হয় তাদের ব্যাপারে ভালো কিছু আপনি গ্রহণ করেন। বাদশা জুলকরনাইন কি করলেন? উনি চিন্তা করলেন আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত গ্রহণ করার পর যারা আমার কথা শুনবে তারা ভালো, তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, এটা হলো শিষ্টের লালন। আর যারা আমার কথা না শুই না, আল্লাহর সাথে শিরিক করবে এবং জুলুম করবে, তাদেরকে আমি দমন করব, এটা হলো দুষ্টের দমন। তো জুলকরনাইন বাদশাকে এই কথা বলার পর তিনি বললেন, আল্লাহ তাদের ব্যাপারে আমার ফয়সালা হলো এই, আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি
ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ, যারা জালেম, যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব, যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। আমি দাওয়াত দেওয়ার পর গ্রহণ না করে যদি উল্টা তারা জুলুম করে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। এটাকে বলা হয় দুষ্টের দমন। তাহলে জালেম দমন করা এটা উচিত, এটা দুষ্টের দমন। পাশাপাশি ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যে ঈমান আনবে আর নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, তার সাথে আমি সুন্দর আচরণ করব। আমরা যে জিনিসটা শিখলাম, শিষ্টের লালন, দুষ্টের দমন। মানুষের মধ্যে যারা জালেম হবে তাদেরকে দমন করতে হবে, যারা ভালো কাজ করবে তাদেরকে লালন করতে হবে। কিন্তু আমরা দেখি বারবার ঘুরে ফিরে জালেমদেরকেই লালন করা হয়, ভালো মানুষগুলাকে দমন করা হয়। এই জাতীয় এইভাবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আমরা এমন চাই না, আমরা চাইতে পারি না। আমরা চাই আমাদের দেশে একজন আদর্শ শাসক হবে, যিনি 4টা কাজ করবে, 10 গুণে গুণান্বিত হবে, এমন একজন শাসক আমাদের দেশে আমরা চাই। মৃত্যুর আগে, কিয়ামতের আগে আর কোনো নারী শাসক আমাদের দেশে আমরা চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। প্রিয় ভাইরা, এখানে পক্ষ বিপক্ষ জানছি না আমি, একটা কথা বাংলায় লিখেন, আল্লাহ রসুল বলছে যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে দিবে ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না, হতে পারে না। আপনি মানেন আর না মানেন, আমার নবীর কথা সত্য হতেই হবে, তারা সফল হবে না। তাহলে 4 নাম্বার গুণ শিষ্টের লালন, দুষ্টের দমন, মানে ভালোকে লালন করা, খারাপকে দমন করা। এটা মুসলিম শাসকের 4 নাম্বার বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ কি হবে? ও পরবর্তী আরেকটা সফর, জুলকারনাইন বাদশার পরের যে সফরটা, সেই সফরটা হয়েছিল আপনার পূর্ববাস। তো পূর্ববাসে সফর হওয়ার পর সেখানে সূর্য উদিত হয়, সেখানেও তিনি সেম আল্লাহ বলছে দাওয়াত দেওয়ার জন্য, তিনি সেখানেও 2 সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমি দাওয়াত দেওয়ার পর যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব, আর যারা জালেম হবে না তাদেরকে আমি লালন করব। এটা ছিল তার দ্বিতীয় সফর। 3 নাম্বার সফরটা ছিল উত্তর দিকে। সেখানে তিনি যাইতে যাইতে হাত্তা ইদা বালাগা বাইনাস সাদ্দাইন, 2 পাহাড়ের মাঝখানে তিনি পৌঁছলেন। ওই পাহাড়ের মাঝখানে পৌঁছার পর এক জাতি পাইলেন, যেই জাতি জুলকারনাইন বাদশার কথা বুঝে না, তিনিও তাদের কথা বুঝে না। বাদশাহ জুলকারনাইন 2 ভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বললেন, এক বর্ণনা, আরেকটা হলো ইশারায় তাদের সাথে কথা বললেন। ওই জাতি বাদশাকে বললেন, আপনার কাছে আমরা একটা কথা পেশ করতে চাই। কয় কি কথা? কয় সেই কথাটা হলো এই, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা ফিল আরদ মুফসিদুনা ফিল আরদ। পাহাড়ের ওই পাশে 2টা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। তারা দুনিয়াতে খুব ফাসাদ সৃষ্টি করে, আমাদের ঘর বাড়িতে রাতের বেলা আইসা ডাকাতি করে, ছিনতাই করে, আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যায়। এটা বাদশাকে তারা জানাইলেন। বাদশা বললেন, আমি কি করতে পারি? তারা বললেন, আপনি যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্ধারণ করে দিতেন, একটা প্রাচীর বানায়া দিতেন, আমাদের জন্য ভালো হইত। এখান থেকে আমরা মুসলিম শাসকের 5 নাম্বার গুণ জানবো। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বলেন, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। তো ওই জাতি যখন বলল আমাদেরকে একটা প্রাচীর করে দেন, প্রাচীর করে দেওয়ার জন্য আপনার যা যা লাগবে আমরা আপনাকে দিব, যদি কোনো ট্যাক্স চান, কিছু চান, আমরা আপনাকে দিব। এটা বাদশাকে অফার করলো তারা। বাদশাহ বললেন, না না, কোনো ট্যাক্স দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, আমি তোমাদের সমস্ত খরচ বহন করব। এখানে প্রাচীর নির্মাণ করার জন্য যা যা লাগে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সব দান করব। জনগণের জন্য কি করা? অকাতরে বিলিয়ে দেওয়া 5 নাম্বার বৈশিষ্ট্য। তো আমাদের অবস্থা হলো এমন, একটা ছোট্ট রাস্তা করবে, এখানে রাস্তার টেন্ডার হয়ে গেছে, আগামী শুক্রবার থেকে কাজ শুরু হবে। এই রাস্তার কাজ শুরু হওয়ার আগে রাস্তার আশেপাশে যে ঘরবাড়ি এদের কাছে গিয়ে বলে প্রত্যেক পরিবার 10,000 টাকা করে দিতে হবে। আরে ভাই, কেন 10,000 টাকা দিতে হবে? মানে এটা সরকারি রাস্তা হবে, আমরা কেন 10,000 করে দিব? নিচ্ছে
সরকারি খাম্বা বসবে, ওই খাম্বা বসানোর আগে যারা যারা বিদ্যুৎ নেবেন এদের কাছে এসে বলে জন প্রতি 7,000 টাকা করে দিতে হবে। শুধু শুধু টেন্ডার কিন্তু নিয়ে আসা হয়েছে, এই টাকাটা এটা ফাও নেওয়া হয় এবং এটা যাদের পকেটে যায়, অন্যায়ভাবে যায়, জনগণের টাকা চুরি করে এটা নেওয়া হয়। কেন? আপনি তো টেন্ডার পেয়েছেন, সরকারের টাকা, আপনি এটা করবেন জনগণের জন্য, কেন পাশে যে ঘর বাড়িগুলা এরা প্রত্যেকে এই পরিমাণ টাকা দিতে হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা আর কি, এটা হলো আপনার একটা, এটা আউট ইনকাম। কি ইনকাম? এটা আউট। হ্যাঁ, এটা হলো পাতি পাতি যারা আছে ছেসরা টাইপের, এদের ইনকাম এটা। আপনার কাছে বাদশাহ জুলকারনাইন কি বললেন? আমি প্রাচীর নির্মাণ করে দিব, কিচ্ছু লাগবে না, তোমরা একটু সহযোগিতা করতে পারবানি আমাকে? কয় কি সহযোগিতা? আইনুনি বিকুওয়াতিন, তোমরা একটু শক্তি খরচ হবে, ওই যে লোহার পাতগুলা দেখা যায়, এই পাতগুলা একটু আইনা দিবা, পারবা? কখনো সমস্যা নাই, অনেক শক্তিশালী জাতি। কয় পাত আইনে দেবো আমরা। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রদমা, আমি তোমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিব, তোমরা নিয়ে আসো। লোহার পাত আনার পর দুই পাহাড়ের মাঝখানে এই পাতগুলা রাখতে রাখতে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা লোহার পাত দিয়ে পূরণ করা হয়ে গেছে। এবার এই পাতগুলো একটা আরেকটার সাথে পার্টিশন দিতে হবে, রেখে দিলেই তো হবে না, বা কারণ ইয়াজুজ মাহুজ এসে আবার ধাক্কা দিলে পড়ে যেতে পারে। ইটগুলো যদি শুধু গেঁথে রাখেন আর যদি এটা দিয়ে সিমেন্ট টিমেন্ট না দেন, প্রলেপ না দেন, থাকবে না, পড়ে যাবে। তো লোহার পাতগুলা দিয়ে আল্লাহ বলছে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের একদম উঁচু স্থানের একদম বরাবর হয়ে গেল লোহার পাত। জুলকারনাইন বাদশা বললেন, এক কাজ করো, উনফুখু, তোমরা আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে হাওয়া দাও। ওই যেটা দেখবেন ওই যে হাপর যারা বানায়, দাঁড় কুড়াল টুরাল বানায় না, এরা কি করে দেবে, এটা ওখান থেকে আসছে কিন্তু। ফুদাও আগুনের মধ্যে, আগুনের তাপ বাড়াও, তা আগুনের মধ্যে দেওয়ার পর এবার এক কাজ করো, সীসা গলাও। কোনো বর্ণনায় অন্য কিছু আসছে, ওটা গলাও, গলানোর পর এটা আমার কাছে দাও। দেওয়ার পর বাদশাহ জুলকারনাইন কি করলেন, ওই গলিত যে অংশগুলা এগুলো আপনার ওই লোহাগুলার মাঝখানে দিয়ে দিলেন, তখন মজবুত একটা প্রাচীর দেয়াল তৈরি হয়ে গেল। তিনি তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করলেন না, উল্টা নিজ খরচে ওই প্রাচীরটা তিনি নির্মাণ করে দিলেন। তাহলে মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য, সেটা হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে। জনগণ আপনাকে বিশ্বাস করে, আপনি অকাতরে বিলিয়ে দিবেন। 6 নম্বর, মুসলিম শাসকের 6 নম্বর বৈশিষ্ট্য গুণ হলো মানুষের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুকরিয়া আদায় করা। সূরা কাহফের 98 নম্বর আয়াতে আছে, জুলকারনাইন বাদশা মানুষের জন্য কিছু করতে পাইরা তিনি বললেন, রহমাতুম মির রব্বি, আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার রবের রহমত, দয়া। সুবহানাল্লাহ। আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার কোনো কৃতিত্ব না, রহমাতুম মির রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া। তাহলে 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। 6 নাম্বার জনপ্রতিনিধি জনগণের জন্য কিছু করতে পারলে নিজের ক্রেডিট না দেখানো, বরং এটা বলা আমার রবের অনুগ্রহ, দয়া, যে আমার রব দয়া করেছে তাই আপনাদের জন্য আমি কিছু করতে পারছি। এটা হলো 6 নাম্বার। মুসলিম শাসকের 7 নাম্বার গুণ, রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা। রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা, হিসাব পাতি এইগুলা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা। যেমন সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আছে, ইউসুফ নবী জেলখানা থেকে বের হওয়ার পর মিশরের বাদশাকে গিয়ে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, খাদ্য ভাণ্ডারের দায়িত্বটা আমাকে দেন, খাদ্য ভাণ্ডারের দায়িত্ব এটা আমাকে দেন। এটা কে বললেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে খাদ্য ভাণ্ডার যেটা আছে এটার দায়িত্বটা আপনি আমাকে দেন। এই খাদ্য ভাণ্ডারের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন। এখান থেকে একটা বিষয় বুঝে আসে, অযোগ্য মানুষে যখন এলাকা ভরে যাবে, যোগ্য ব্যক্তিরা তখন নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। এই কথাটা বুঝে ঠিক বললেন। অযোগ্য ব্যক্তি যখন ভরে যাবে তখন যোগ্য ব্যক্তি যারা তারা এগিয়ে এসে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করতে হবে। বুখারীর বর্ণনা, লা তাসআলিল ইমারা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, বুখারীর বর্ণনা।
আর কোরআনে আছে ইউসুফ নবী বলতেছে আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। তো এক হাদিসে আছে দায়িত্ব চাওয়া যাবে না, আর কোরআনে আছে দায়িত্ব চাওয়া জায়েজ আছে, তাহলে দুইটা তো বিপরীত হয়ে গেল। এটার জবাব হলো দায়িত্ব চাওয়া যাবে না কখন? যখন যোগ্য ব্যক্তিরা দায়িত্বের আসনে থাকবে, তখন অযোগ্য ব্যক্তিদের দায়িত্বে আসার দরকার নাই, তখন আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই। আর দায়িত্ব চাবেন কখন? যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনে বসে থাকবে, তখন যোগ্য ব্যক্তিরা দায়িত্ব চেয়ে নেওয়া এটা জায়েজ আছে। যেমন ইউসুফ নবী চেয়ে নিস আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, অন্যদেরকে দিলে চুরি হবে, ডাকাতি হবে, আমাকে দিলে আমানতদারিতা রক্ষা হবে, চুরি হবে না, খাদ্য মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালনা হবে। এটা হলো সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। তাহলে রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা এটা হলো 7 নাম্বার গুণ, বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, এটা আমার সাথে একটু বলেন, বলেন ঘুষ গ্রহণ করবে না। জোরে 3 বার বলেন, আরো জোরে বলেন, সুন্দর করে বলেন। এটা 8 নাম্বার গুণ, মুসলিম শাসক ঘুষ গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? ঘুষ গ্রহণ করবে না। সূরা নামলের 35-36 নম্বর আয়াত। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়ার নামে ঘুষ পাঠাইছিল। কে? রানী বিলকিস। রানী বিলকিস সিদ্ধান্ত নিছে যে আমি আসলে বুঝতে পারছি বাদশাহ সুলাইমান উনি কোনো এলাকায় যখন যাবে, ওই এলাকায় যারা অন্যায় করবে তাদেরকে উনি ঠিক মতো দাঁড়াতে দিবে না। তো রানী বিলকিস সর্বশেষ সিদ্ধান্ত নিল, আমি সিদ্ধান্ত নিছি আমি বাদশার কাছে যাব, তবে একটু পরীক্ষা করে নেই, তার কাছে কিছু হাদিয়া পাঠামু। হাদিয়া পাঠানোর পর যদি দেখি গ্রহণ করে, তাহলে বুঝবো তিনি দুনিয়াদার। আর আমি তখন বলবো, দেখেন আপনার কাছে কিছু পাঠাইছি, আপনি এগুলা নিয়ে খুশি থাকেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আর আমাকে আমার রাজত্ব পরিচালনা করতে দেন। মানে রানী বিলকিসের কথা হলো, কিছু দিয়া যদি সুলাইমান নবীরে থামানো যায়, তো তিনিও ভালো থাকুক, আমিও ভালো থাকি। এটা রানী বিলকিসের আপনার চিন্তা। তো রানী বিলকিস বলতেছে, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াত ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি বাদশা সুলাইমানের কাছে হাদিয়া পাঠাবো, এরপরে দেখব দুধ যারা হাদিয়া নিয়ে যায় তারা কি নিয়ে ফিরে আসে। তাফসীরের কিতাব আসছে রানীর ইচ্ছা হলো তিনি যদি এইগুলা গ্রহণ করে, তখন বলবো যাক আপনি যেহেতু গ্রহণ করছেন, বোঝা গেল আমার ব্যাপারে আপনি খুশি আছেন, আমার রাজত্বে আপনি আর হাত বাড়ায়েন না, আমিও আপনারে নিয়ে আর কিছু বলবো না, আপনি ভালো থাকেন, আমিও আমারটা ভালো থাকি, আপনিও খান আমিও খাই, এরকম আর কি বিষয়টা। তো দুধ যারা তারা আসছে সুলাইমান নবীর কাছে। ফালাম্মা জাআ সুলাইমান, সুলাইমান নবীর কাছে যখন দুধটা আসছে, রানীর পক্ষ থেকে গিফট নিয়ে আসছে, সুলাইমান নবী বললেন আতুমিদ্দুনানি বিমাল, আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমাদেরকে আমার রব যা দিয়েছেন এর চাইতে আমাকে আল্লাহ যা দিয়েছেন অনেক গুণ বেশি উত্তম সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি আল্লাহ আমাকে দিয়েছেন। তোমাদের এই হাদিয়ার চাইতে আমাকে আল্লাহ যা দিয়েছেন কোটি গুণ বেশি উত্তম। ফেরত নাও, যাও নিয়ে যাও, এগুলা নিয়ে যাও, ফেরত দিয়ে দিস। এজন্য মনে রাখবেন, সব হাদিয়া হাদিয়া না, সব হাদিয়া কি না? হাদিয়া না। বেশ ভালো থাকেন না, কি সব হাদিয়া কি না? দেখেন, আচ্ছা ভাই ভালো আছেন? ওই আমি একটা কাজটা করবো, একটু খেয়াল রাখেন বিষয়টা। এটা আপনার গিফট আপনার জন্য, এটা গিফট না, ঘুষ। এটা কি এইভাবে দিয়া বলা যে একটু ওই আমার বিষয়টা একটু দেখেন। তো এটা আপনার এমনি নাউজুবিল্লাহ কিছু মনে করেন, আমার নাউজুবিল্লাহ কয় কিছু মনে করেন না, এটা কিন্তু আপনি এমনি খায়েন কিছু, আপনি নিয়ে যান, এটা আপনার বিশ্বাস করেন আমি এমনি দিছি, আপনি কিচ্ছু মনে করেন না, এটা হাদিয়া না, এটা ঘুষ। মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, তিনি ঘুষ গ্রহণ করবে না। মুসলিম শাসকের 9 নাম্বার গুণ, মুসলিম শাসক আমানতদার হবে। সুবহানাল্লাহ, কি হবে? আমানতদার হবে। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথভাবে আদায় করে দেওয়ার জন্য।
এটা হলো 9 নাম্বার বৈশিষ্ট্য। মুসলিম শাসক আমানতদার হবে। একটু আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন, মুসলিম শাসক জনগণের অধিকার যথাযথভাবে আদায় করা, এটা শাসকের জন্য আমানত। আমানতদার শাসক বলেন, নির্বাচন করা, নির্ধারণ করা, আমানতদার শাসকের পক্ষপাতিত্ব করা, বলেন, জনগণের জন্য আমানত। শাসক জনগণের অধিকার রক্ষা করবে, এটা শাসকের আমানত। আর জনগণ সঠিক মানুষটাকে নির্বাচন করবে, এটা জনগণের আমানত। সহিহ বুখারীর বর্ণনা 4232 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের অপেক্ষা করো। প্রশ্ন করা হলো, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী বললেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে এটার ব্যাখ্যা হলো এই, অযোগ্য ব্যক্তিকে যখন নেতৃত্ব দেওয়া হবে তখন আমানত উঠিয়ে নেওয়া হবে, এটাই হবে কিয়ামতের আলামত। এজন্য মনে রাখবেন, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য খেয়ানত, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত। আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে জনগণের অধিকার রক্ষা করা এটা ওই শাসকের জন্য আমানত। প্রত্যেকের আমানত প্রত্যেকে রক্ষা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদের হাদিস, লা ঈমান লিমান লা আমানাত লা, যার আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমানই নাই, যার আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমান নাই। মুসলিম শাসকের 10 নম্বর গুণ, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। বলেন, কি অনুযায়ী? হ্যাঁ, কি অনুযায়ী? কোরআন সুন্নাহ। সূরা মাইদা 48, সূরা মাইদা 49, 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে এই অনুযায়ী আপনি বিচার করবেন, ফয়সালা করবেন। শেষের দিকে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি নিয়ম কানুন চায়? তারা কি জাহিলি বিচার ব্যবস্থা কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আরে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে আছে? আল্লাহর বিচার সবচেয়ে সুন্দর বিচার, আল্লাহর বিচার উত্তম বিচার। তো মুসলিম শাসকের 10 নম্বর গুণ হলো তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। কয় গুণ? 10 গুণ। 4 কাজ। নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 10টি গুণ হলো, 1 নাম্বার আল্লাহমুখী হওয়া, 2 নাম্বার তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা, 4 নাম্বার শিষ্টের লালন, দুষ্টের দমন, 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, 6 নাম্বার জনগণের জন্য কিছু করতে পারলে বলা যে এটা আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, 7 নাম্বার মুসলিম শাসক রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে, তিনি সব কিছু হেফাজতের গ্রহণযোগ্যতা তার মধ্যে থাকতে হবে, 8 নাম্বার ঘুষ গ্রহণ করবে না, 9 নাম্বার আমানতদার হবে, 10 নাম্বার কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি বিচার করবে। এই 10টি গুণে গুণান্বিত আর 4 কাজের যোগ্যতা রাখে এমন একজন শাসক আমাদের দেশে খুব জরুরি। প্রত্যেক